কাবিলপুর অঞ্চলের রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেই রাস্তার বিষয়ে? দেখুন, কাবিলপুরের অঞ্চলের যে রাস্তাটা, এটা হওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি। গত লোকসভা নির্বাচনে আমাকে কাবিলপুর অঞ্চলের কিছু মানুষ আমাকে সে দাবিটা রেখেছিলেন যে এই রাস্তাটা হোক। আমিও তিনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আফটার ইলেকশন জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে নির্বাচিত করলে আমি এই রাস্তার কাজটা, আমার প্রথম দায়বদ্ধতা হবে এই কাজটাতে হাত দেওয়া আর কি, বা কাজটা শুরু করা। সেই বিষয়ে আমি আমার সাগরদিঘির যিনি প্রশাসক ব্লকের, অর্থাৎ বিডিও সাহেবকে আমি জানাই যে আমি ওই কাবিলপুর রাস্তায় ভিজিটে যাব। সঙ্গে থাকবেন আমার জেলা পরিষদের সভাধিপতি মহোদয়, সেই সঙ্গে ইঞ্জিনিয়াররা, এবং থাকবেন আমাদের বিধায়ক। যদিও সেদিন আমরা আমাদের সম্মানীয় বিধায়ককে পাইনি, তবে ওনার প্রতিনিধি ছিল আর কি। আমাদেরকে নিয়ে আমরা সেই রাস্তা দেখতে গিয়েছিলাম। দেখার পরে ইঞ্জিনিয়াররা একটা মাপ করলেন আর কি, এবং সে বিষয়টা আমাদের বিডিও সাহেব সঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি প্রশাসনিক স্তরে যেন বিডিও সাহেব সেটাকে এগিয়ে নিয়ে যান আর কি। সেই মোতাবেক 5ই জুলাই 2024 আমরা যে গিয়েছিলাম, বিডিও সাহেব ছিলেন, সেই চিঠি তিনি ডিএম সাহেবকে জানান। এটা হচ্ছে এই চিঠি। ঠিক তারপরে আমরা এখানে থেমে থাকি না। 5-7 পরে, অর্থাৎ 5ই জুলাইয়ের পর 10ই জুলাই কাবিলপুর মানুষের যেমন একটা ইচ্ছা ছিল কি রাস্তাটা পিডাব্লিউডির মাধ্যম দিয়ে হোক আর কি। সেটাকে লক্ষ্য রেখে আর কি আমরা পিডাব্লিউডি মিনিস্টারের কাছে আমরা গিয়েছিলাম, এবং পিডাব্লিউডি মিনিস্টারকে আমরা চিঠিও দিয়ে এসেছিলাম ওনাকে হাতে হাতে, যে এই রাস্তাটা কাবিলপুর মানুষের বা সাগরদিঘি ব্লকের যে কয়েকটা অঞ্চলকে নিয়ে যে যোগাযোগ সাগরদিঘি রাস্তাটা, সেই রাস্তাটা করার জন্য মন্ত্রী আমাদের পুলক রায় মহাশয়ের হাতে আমি চিঠি দিয়েছিলাম। সেই সঙ্গে আমাদের ডিএম সাহেবকেও আমি তার কপি আমি দিয়েছিলাম আর কি। সেটা হচ্ছে এই পিডব্লিউডি মিনিস্টারকে যে চিঠিটা দিয়েছিলাম, এই চিঠিটা আমি বিধানসভায় চলাকালীন সে বিধানসভাতে গিয়ে দিয়ে এসেছিলাম ওনার হাতে, এবং তিনি জানিয়েছিলেন যে আপনি ডিএম সাহেবকেও বলুন, ডিএম সাহেব যেন একটা সরকারিভাবে প্রশাসনের দিক থেকে একটা প্রস্তাব আসুক আর কি। এবং ডিএম সাহেবকে যে চিঠিটা আমি দিয়েছিলাম, সেই চিঠিটা হচ্ছে এইটা আর কি, মানে কপি টু ডিএম সাহেব। তারপরে আমরা যোগাযোগ আমরা রেখে চলতে থাকি আর কি। চলার পরে ডিএম সাহেবও আর কি, আমাদের জেলা প্রশাসক, তিনিও পিএনআরডি দপ্তরকে তিনি জানান এই রাস্তার মানে বিষয়টা নিয়ে আর কি। এবং দেখবেন কি এই যে চিঠি আমি দিয়েছি, সেই চিঠির রেফারেন্স, মানে ডিএম সাহেবের যে চিঠিটা আমি কপি টু করেছিলাম পিডব্লিউডি মিনিস্টারকে দেওয়ার পরে, যে কপি টু করেছিলাম যে ডিএম সাহেবকে আর কি, সেই ডিএম সাহেব আমার রেফারেন্স দিয়ে তিনি পিএনআরডি দপ্তরকে তিনিও চিঠি করেন আর কি। তারপরে আমি এখানে থেমে নাই আর কি, আমি ক্রমশ আমাদের পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে দেখা করি তারপরেও আর কি, এবং জানাতে থাকি তিনি একটা পিএনআরডির একটা দপ্তর থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়া দরকার, যেহেতু ওই রাস্তাটা পিডব্লিউডির মাধ্যমে হয়নি আগে। তো যে রাস্তাটা যার মাধ্যমে হয়েছে সেখান থেকে একটা এনওসি চাই আর কি। সেটার জন্য আমরা বলেছি, এবং শেষে আমরা দেখলাম যে এই বিষয়টা মানুষের যে প্রয়োজন, সে প্রয়োজনের তাগিদকে লক্ষ্য রেখে আরেকটা রাস্তা আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে পিএনআরডি দপ্তর। অর্থাৎ কাবিলপুরের মানুষের জন্য এই রাস্তাটা হোক, এটা আমরা চাই, সে পিডব্লিউডি দিয়ে হোক বা অন্য ওয়ে দিয়ে হোক।
কিন্তু রাস্তাটা হোক আর কি। এবং যে রাস্তাটা আপনার, আমি পিএনআরডি দপ্তরে মিনিস্টারের কাছে গিয়েছিলাম, কিন্তু সেদিনকে মিনিস্টার অনুপস্থিত ছিলেন। সেটা হচ্ছে 5ই মার্চ 2025। সেখানে আমি ওনার যে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর উলগানাথ মহাশয়ের হাতে আমি নিজে এই চিঠি দিয়ে আসি আর কি। এবং এই চিঠি পাওয়ার পরে তিনি আমাকে জানালেন যে এমপি সাহেব, আমি ঠিক আছে, এই রাস্তাটার জন্য আমি উদ্যোগ নিচ্ছি এবং আমি ইমিডিয়েট একে ডিপিআর করার জন্য আমি আমার বিভাগীয় সেকশনে আমি পাঠিয়ে দিচ্ছি এবং তার ডিপিআরের কাজ আপনি দেখতে পাবেন, জানতে পারবেন যে কাজটা এগোচ্ছে বা হচ্ছে আর কি। এবং তিনি এটাও জানালেন যে আগামী পুজোর মধ্যে এর কাজ কমপ্লিট সম্পন্ন হবে এবং দেখা যাবে যে এই বছরই এর কাজ তার মানে শুভ শিলান্যাস হয়ে মানুষের জন্য তার তৈরি হবে আর কি। তো এই হয়েছে আর কি। আমি বাইরে ঘটনার ক্রমে জানতে পেরেছি যে এই ডিপিআরের কাজ সম্পন্ন হয়েছে। যে কাজটা ডিপিআরটা আর কি, অ্যাকচুয়াল ফিগারটা আমি এখনও জানি না, তবে কাজটা হয়েছে, এইটুকুন সম্পন্ন হয়েছে, এটা আপনাদের বলতে পারি। অর্থাৎ এই কাজটার যে প্রথম ধাপ, এই কাজটা যে শুরু করার যে প্রথম ধাপ, সেই কাজটা কিন্তু হয়েছে আর কি। এবার হচ্ছে কি যে পরবর্তী ধাপে এটাকে অনুমোদনও হবে এবং নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাস্তা এই বছরই তার শুভ শিলান্যাস হতে যাচ্ছে। অর্থাৎ পুজোর পরে পরেই এই কাজের শুভ শিলান্যাস হবে। অর্থাৎ কাবিলপুরের মানুষের জন্য শুধু নয়, এটা পুরো সাগরদিঘির মানুষের জন্য এটা কাজে আসবে। মিনিস্টারকে শিডিউল আমরা রাস্তার জন্য নয়, রাস্তার সহ যেন ড্রেনও যেন হয়, তার জন্যও কিন্তু আমরা চেয়েছি আর কি, পিএনআরডি দপ্তরকে জানিয়েছি। অর্থাৎ পিডাব্লিউডি দপ্তরের মাধ্যমে হলেও কিন্তু রাস্তা ড্রেন হওয়ার এবং বা আপনার পিএনআরডি থেকে হলেও আপনার সে রাস্তার সামনে ড্রেন চাওয়া আর কি, যেন রাস্তাটা যে টিকে থাকে, রাস্তাটা যেন মানে ভালো থাকে, রাস্তাটা যেন মানুষ দীর্ঘদিন ব্যবহার করতে পারে, সেই দিক লক্ষ্য রেখে।